মহিলাদের সারাদিনে নানান রকমের কাজকর্ম থাকে। সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয়। গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে সাংসারিক অনেকটা খরচ কমবে, পরিশ্রম কম হবে, সাথে বেঁচে যাবে মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, এমন অনেক সময় হয় রান্নাঘরে যখন আমরা অনেকক্ষণের জন্য কাজকর্ম করি, তখন কিন্তু মনে হয় যে বারবার একটু ফোনটা নিয়ে গান শুনি বা কোনো কিছু দেখতে দেখতে কিন্তু আমরা রান্নাবান্না সমস্ত কাজকর্ম করি। আর তার জন্য কি করতে হয়, মোবাইলটা একটা স্ট্যান্ডের মধ্যে রাখতে হয়। স্ট্যান্ড যদি না থাকে সেক্ষেত্রে এরকমভাবে দেয়ালের মধ্যে মোবাইলটাকে এইভাবে আমরা দাঁড় করিয়ে রাখার চেষ্টা করি। আর হাতে যদি তেল মশলা থাকে বা মেঝেতে যদি এরকমভাবে স্লিপ কাটে, বারবার কিন্তু মোবাইলটা এরকমভাবে পড়েই যায়। তাই আমরা ঘরে থাকা সামান্য দুটো একটা জিনিস দিয়ে কিন্তু একটা সুন্দর মোবাইল স্ট্যান্ড বানিয়ে নিতে পারবো, যার জন্য একেবারেই পয়সা খরচা করার দরকার নেই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বাচ্চা রয়েছে, আর তাদের জন্য কিন্তু সবসময় পেন বা পেন্সিল আনাই হয়। বিশেষ করে পেন্সিল দিয়েই কিন্তু আমরা স্ট্যান্ডটাকে বানিয়ে নেব। ঘরে যদি এরকমভাবে ৩-৪টে পেন্সিল থাকে, এই দিয়ে কিন্তু স্ট্যান্ডটা বানানো হয়ে যাবে। তো এখানে নিয়ে নিয়েছি পেন্সিল আর রাবার ব্যান্ড। তো দেখো, ভিডিওটা ভালো মতো দেখলে বুঝতেই পারবে কিভাবে আমি এই স্ট্যান্ডটাকে বানাচ্ছি। 3টে পেন্সিলকে যদি 3 দিকে এইরকমভাবে গার্ডার দিয়ে আমরা আটকে একটা ত্রিভুজের মতো শেপ দিয়ে নিতে পারি, আর তারপর ওপর দিক থেকে একটা পেন্সিলকে এইরকমভাবে স্ট্যান্ডের পায়ার মতো করে দাঁড় করিয়ে যদি এইরকম একটা শেপ আমরা গার্ডার দিয়ে আর পেন্সিল দিয়ে বানিয়ে নিতে পারি, তাহলে এর মধ্যেই কিন্তু আমরা মোবাইলটাকে খুব সুন্দর মতো স্ট্যান্ড করে রাখতে পারবো। দেখো, পিছনের দিকে এরকমভাবে দেয়ালের মধ্যে যদি আমরা সাপোর্ট দিয়ে স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে রাখি, আর তারপর যদি মোবাইলটাকে এইরকমভাবে আমরা রেখে তারপর মোবাইলের মধ্যে কোনো গান বা ভিডিও চালিয়ে আমরা রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে নিই, তাহলে কিন্তু মোবাইলটা বারবার স্লিপ কেটে পড়েও যাবে না। আর এইরকমভাবে কাজ করলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটা সুবিধাও হবে, আর কাজটা কিন্তু অনেকটা তাড়াতাড়িও হয়ে যাবে মোবাইল দেখতে দেখতে। এই পেলে বিনা পরিশ্রমে আর বিনা খরচে যদি এইরকম আমরা একটা স্ট্যান্ড বানিয়ে নিই, আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরের টিপসে। রুটি করার পর রুটিগুলোকে অনেকটা সময় পর্যন্ত নরম রাখার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই ক্যাসারোল বা হটপট ব্যবহার করে থাকি। আর এই হটপটটা যদি আমরা প্রত্যেক দিন ভালো মতো মাজা ঘষা করে পরিষ্কার করতে যাই, সেক্ষেত্রে কিন্তু হটপটের যে একটা ক্যাপাসিটি সমস্ত রুটি গরম করে রাখার, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি হটপটের মধ্যে একটা কাপড় বা একটা প্লেট রেখে তার ওপর রুটিগুলো রাখতে, যাতে প্রত্যেক দিন আমরা ভালো মতো না এই ক্যাসারোলটাকে পরিষ্কার করতে হয়। তো দেখতেই পাচ্ছ, এই ক্যাসারোলটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আটার যে একটা গুঁড়ো গুঁড়ো থাকে সেটা রয়েছে। আমি কিন্তু এটা 3 থেকে 4 দিন বাদে বাদে পরিষ্কার করি। আর এইভাবে পরিষ্কার করতে গেলে একটা কিন্তু বাজে গন্ধ হয়ে যায়। তো সেই গন্ধটা কিন্তু কোনোভাবেই ঠিকঠাক মতো পরিষ্কার করা যায় না, যতই আমরা ভালো মতো পরিষ্কার করি। তো এটাকে এই একটা যে ভ্যাপসা গুমোট একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে সাথে সাথে দূর করে দেওয়ার জন্য এই রকমভাবে আমরা নিয়ে নিয়েছি খবরের কাগজ। আর খবরের কাগজ দিয়ে যদি আমরা হটপটটাকে পরিষ্কার করে ফেলি, তাহলে অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে এখানে হটপটের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা খবরের কাগজ ছিঁড়ে, আর নিয়ে নেবো 1 চামচ পরিমাণ লবণের পর 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে গরম জল আর খবরের কাগজ দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেবো। এইভাবে বেশ কিছুটা সময় যদি বন্ধ করে রেখে দেওয়া হয়, তাহলে কি হবে, এর মধ্যে থাকা যে একটা ভ্যাপারের গন্ধ, সেটা কিন্তু সম্পূর্ণই খবরের কাগজ টেনে নেবে। আর লবণ দেওয়ার কারণে কিন্তু সম্পূর্ণ এর ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, সামান্য সময় এইভাবে রেখে দেওয়ার পর এটাকে প্লেন জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। কোনো রকম ঘষা মাজা ছাড়াই কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে যাচ্ছি পরের টিপসে। প্রত্যেকদিন নানান রকম শাকসবজি কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি। বিশেষ করে কুমড়ো যখন আমরা বাজার থেকে আনি, কুমড়োর উপরে কিন্তু এইরকম একটা ঝুড়ি মতো অংশ থাকে। আর এগুলো সমেত যদি আমরা ফ্রিজে স্টোর করে রাখি বা বাইরে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু কুমড়োটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখার জন্য এখানে আমি প্রথমে কি করব, কুমড়োর উপরে যে ঝুড়ির মতো অংশটাকে সেটাকে কেটে ফেলতে হবে। তো ভালো মতো পরিষ্কার করে কেটে নেওয়ার পর যদি কুমড়োটার মধ্যে ভেজা ভেজা ভাব থাকে, তাহলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। আর যদি ভেজা কোনো ভাব না থাকে, তাহলে না মুছলেও চলবে। এরপর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল নিয়ে কুমড়োটার গায়ে ভালো মতো লাগিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে যেই তেলই ব্যবহার করো না কেন, ভালো মতো কুমড়োটার গায়ে লাগিয়ে তারপর যদি এটাকে স্টোর করে রাখা যায়, তাহলে অনেক দিন পর্যন্ত কুমড়োটা ফ্রেশ থাকবে। তো ভালো মতো সর্ষের তেল মাখিয়ে নিয়ে এখানে আমি একটা প্যাকেটের মধ্যে কুমড়োটাকে ভালো মতো পেঁচিয়ে তারপর স্টোর করব। তোমরা চাইলে খবরের কাগজের মধ্যেও কিন্তু কুমড়োটাকে পেঁচিয়ে রাখতে পারো। এরপর ফ্রিজের মধ্যে রেখে দিলে 15 থেকে 20 দিন পর্যন্ত কুমড়োটা ভালো থাকবে। তো আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে দেবে। চলে যাচ্ছি পরের টিপসে।
তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেশ কিছু চামচ, কাঁটা চামচ বা ছুরি, পিলার এই ধরনের জিনিসগুলো থাকে। আর কাজের সময় এগুলোকে যদি হাতের সামনে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়। তো এইভাবে রান্নাঘরের মধ্যে যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি আমাদের যেরকম কাজের অসুবিধা হয়, আর এগুলোকে সুন্দর মতো রেখে দেওয়ার জন্য কিন্তু আমরা কাটলারি সেট বা স্পুন হোল্ডার ব্যবহার করি। কিন্তু সেগুলোও বাজার থেকে কিনে আনতে গেলে প্রচুর পরিমাণে টাকার দরকার। তাই ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে যদি আমরা সুন্দর মতো এই চামচ, ছুরি এগুলোকে অর্গানাইজার করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটাই সুবিধা হবে। দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের ঝাঁঝরি যে হাতাগুলো থাকে লুচি বা কোনো তেলে ভাজার জন্য এগুলো কিন্তু থাকে। তো এগুলো কিন্তু সবসময়ের জন্য কাজে লাগে না। এগুলোর মধ্যে যদি আমরা চামচগুলোকে এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপর কোনো একটা হুকের মধ্যে এভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের সময় হাতের সামনে সমস্ত চামচ, কাটলারি সেটটা সমস্তটাই পেয়ে যাব। আর প্রয়োজন মতো এর মধ্যে কিন্তু অনেকগুলো চামচও আমরা রেখে দিতে পারবো। সাথে কিন্তু আমাদের বাজার চলতেই কোনো কিছু কাটলারি সেট বা স্পুন হোল্ডার কিনে আনার প্রয়োজনও হবে না। তাহলে দেখতেই পেলে ফ্রি অফ কস্টে যদি এইরকম অর্গানাইজার আমরা তৈরি করে নিতে পারি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরের টিপসে। মিক্সার গ্রাইন্ডার কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারে মশলা করতে গেলে অনেক সময় দেখা যায় যে এর ভেতরে যে মোটরের এখানে যে মুভমেন্ট করার এই জায়গাটা রয়েছে এটা কিন্তু অনেক সময় অনেকটা টাইট হয়ে যায়। আর এই টাইট হওয়ার জন্য আমরা যখনই মিক্সির বাটিটা এর ওপর বসাই তখন কিন্তু ঠিকঠাক মতো মিক্সির বাটিটা ঘোরে না, যার ফলে কিন্তু মশলা ঠিক মতো মিহি করে বাটা যায় না। তো দেখতে পাচ্ছ এর মধ্যেটা অনেক সময় নোংরা পড়েও কিন্তু জাম হয়ে যায়। আর দেখতে পাচ্ছ যে কীরকমভাবে কিন্তু এর মধ্যের মোটরটা হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করলেও কিন্তু ঘুরছে না, অনেকটা টাইট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিন্তু চাইলেই দোকানে নিয়ে যেতে পারি। দোকানে না নিয়ে গিয়ে যদি ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আমরা ঘরেই জিনিসটাকে ইজি করে নিতে পারি তাহলে কিন্তু দোকানে নিয়ে যাওয়ার আর দরকার পড়বে না। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু তেল থাকে, সেটা নারকেল তেল হোক বা এই ধরনের নবরত্ন তেল। একটুখানি তেল যদি এই মোটরের এই জায়গাটা দিয়ে আমরা হাত দিয়ে বা কোনো একটা ব্রাশের সাহায্যে ভালো মতো একটু লাগিয়ে রেখে দিতে পারি বেশ কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু মোটরের মধ্যে থাকা যে নোংরাগুলো জমে জমে মোটরটা টাইট হয়ে যায় সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি ইজি হয়ে যায়। আর কাজ করতেও কিন্তু আমাদের অনেকটা সুবিধা হচ্ছে। তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ইজি হয়ে গেল। এভাবেও কিন্তু আমরা কাজগুলোকে সহজ করে নিতে পারি। দেখে নাও পরের টিপস। আর মশলা যখন আমরা করি তখন মশলার বাটিতে যখন আমরা পেঁয়াজ, আদা, রসুন এই ধরনের মশলাগুলো পেস্ট করি এর কিন্তু একটা উগ্র গন্ধ থাকে। আর এটা আমরা ভালো মতো ডিশ ওয়াশ দিয়ে পরিষ্কার করলেও এই গন্ধটা কিন্তু যেতেই চায় না, খুব আঁটোসাঁটো হয়ে এই মিক্সির বাটির মধ্যে থাকে। আর আমরা যখন পরে নিরামিষ কোনো রান্না করার জন্য নানান রকম মশলা বাটি তখনও কিন্তু এই উগ্র গন্ধটা থেকেই যায়। তো এই গন্ধ দূর করার জন্য আমরা কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কফি থাকে। আর 1 চামচ পরিমাণ কফি নিয়ে যদি এই মিক্সির বাটিটার মধ্যে এইভাবে দিয়ে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে এইভাবে আমরা ধুয়ে নিতে পারি তাহলে কিন্তু যতই উগ্র গন্ধ থাকুক না কেন সম্পূর্ণ চলে যাবে। আবার এমনও হতে পারে আমরা যখন মশলা করা হয়ে যাবে বাটিটাকে ভালো মতো মেজে রাখবো তখনও খুব সামান্য পরিমাণ একটুখানি যদি কফি দিয়ে রাখি তাহলে এই গন্ধটা কিন্তু আর হবে না। আবার যখন আমরা মিক্সির বাটিটা ব্যবহার করব তখন পরিষ্কার জলে ধুয়ে নিলে কিন্তু এই গন্ধটা সম্পূর্ণ চলে যাবে। ভেতর থেকে কিন্তু সুন্দর একটা কফির গন্ধ বেরোবে, যেটা কিনা অন্য কোনো মশলার গন্ধের সাথে মিশেও যাবে না। তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, সারা শীতকাল জুড়ে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি বাঁধাকপি খেয়ে থাকি, কিন্তু বাঁধাকপি খাওয়াটা যতটা ভালো লাগে কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় গৃহিণীদের। কেননা সব থেকে সরু করে মিহি করে কোচাতে হয় এই সবজিটা। আর এটাকে মিহি করে কোচাতে গেলে হাতের কিন্তু 12টা বাজে, হাত কেটে যায়। বিশেষ করে ফ্রিজ থেকে যখনই আমরা বের করে এই সবজিটা কাটি তখন হাতের আঙুলগুলো এতটাই অবশ হয়ে যায় ঠান্ডায় শীতকালে। তো এই জিনিসটার জন্য কিন্তু আমাদের হাত যেকোনো মুহূর্তে কেটে যেতে পারে। তো তাই বটি, ছুরি, কাঁচি, চপার এই সমস্ত জিনিসগুলো ছাড়া কিভাবে বাঁধাকপি কোচানো যায় তার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পরিমাণ মতো বাঁধাকপি এখানে আমি ছোট করে কেটে নিলাম। তো বাঁধাকপি কোচানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাতা। এই ধরনের গোল বাটি ধরনের যে হাতাগুলো থাকে সেই হাতাগুলো এখানে ব্যবহার করেছি। এইভাবে যদি আস্তে আস্তে আমরা বাঁধাকপিটা কুচিয়ে নিই সেক্ষেত্রে সুন্দর মতো যেরকম বাঁধাকপিটা কোচানো হয়ে যাবে। আর যেরকম আমাদের ইচ্ছে সরু, মিহি, মোটা যেরকম ইচ্ছে সেরকমই আমরা কাটতে পারবো। তাতে আমাদের হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না। টিভি দেখতে দেখতে বা অন্য কোনো কাজ করতে করতেও কিন্তু আমরা বাঁধাকপিটা কুচিয়ে ফেলতে পারবো চোখ বন্ধ করে নিমেষের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে। তো এইভাবে যদি আমরা কোনো রকম ছুরি, চাক্কু, বটি এইসব ছাড়া বাঁধাকপি কুচিয়ে নিই তাহলে আমাদের কাজের অনেকটাই সুবিধা হবে। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।